ফের রোগী রেফারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। দুদিন আগে 5 জন প্রসূতিকে অস্ত্রোপচারের পর সকল মায়েদের অবস্থার অবনতি হওয়ায় চুঁচুড়া হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে 2 রোগীকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করে। এরপরেই গতকাল রাতে গুরুতর অবস্থায় থাকা 2 জন রোগীর মধ্যে নৈহাটির বাসিন্দা অঞ্জলি মণ্ডল নামক এক রোগীর মৃত্যু হয়। আজ মৃত অঞ্জলি মণ্ডলের সদ্যজাত শিশুকে চুঁচুড়া হাসপাতালে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। এদিকে গতকাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে চুঁচুড়া হাসপাতাল কর্তৃপক্ষ আরও 2 রোগীকে কলকাতার উদ্দেশ্যে স্থানান্তরিত করার কথা রোগীর পরিবারকে জানানোর পর থেকেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট অমিতাভ মণ্ডল সহ চুঁচুড়া থানার পুলিশ আধিকারিকরা। এই প্রসঙ্গে রোগীর পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন দেখুন। সোমবার সকালবেলা বাচ্চা নড়ছিল না বলে এখানে ভর্তি করেছিলাম। বলো ডাক্তারবাবু বললো ভর্তি হতে হবে, কিন্তু ভর্তি নিয়ে নিল। নেওয়ার পরে রাতে সন্ধ্যেবেলা ডাক্তার দেখলো, বললো এর কোনো এখন ডেট ফেট হয়নি, একে ছেড়ে দেওয়া হবে। আমি তাহলে ছেড়ে দিই, বললো না তাহলে সকালবেলা 11টার সময় ছাড়বো। ছাড়লো না। রাত্রে ডাক্তার আবার দেখলো বলে আপনার হবে, সিজার হবে। আমরা সব বাড়ি চলে গেছিলাম, আবার সব বাড়ির লোক আসলো, এসে সিজার করতে যাবে 10টায় ঢুকিয়েছে। সেই সিজার করছে 11:30টার সময় খবর বলছে, হ্যাঁ সকালবেলা না, রাত 10টার সময় ঢুকিয়েছে ওটিতে। আর 11:30 বাজে তখন বলছে পেশেন্টের অবস্থা ভালো নেই, পেশেন্টের অবস্থা প্রচণ্ড হাই প্রেশার, একে বন্ডে সই করে দিতে হবে। কিছু হলে পরে আমরা এর মধ্যে নেই। আমরা শাস্তি চাই, পরিষ্কার কথা বলে দিচ্ছি, শাস্তি চাই। অবশ্যই গাফিলতি, ডাক্তারের গাফিলতি আছে। তারপরে সুপার ভয় চলে যাচ্ছে তালাপালা মেরে। হ্যাঁ অনেকবার সুপারকে খোঁজ করেছি, পেয়েছি মানে অনেক পরে। আমাদের দাদা এসছে, অসিত দা আসার পরে তারপরে এসছেন উনি, তার আগে কোনো রেসপন্স করেনি। সে যদি ডিফল্টার না হয় তাহলে এখানে তালাফালা মেরে বন্ধ করে পালিয়েছে গেল, এটা আমার উত্তর চাই। কি চাইবেন? আমরা চাই পেশেন্টকে নিয়ে যাচ্ছি, ঠিক যেভাবে সুস্থ নিয়ে যাচ্ছি আমরা যেন ঠিক সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সরকারের কাছে কিছু আবেদন জানাবো। সরকারের কাছে আবেদন, ঠিক আছে, আমরা আবেদন করেছি, ঠিক আছে, যাতে আমাদের পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট করা যাক ওখানে, এবং আমাদের পেশেন্ট যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। ঠিক আছে, এক ধরনের কথাবার্তা বলছে, কখনো বলছে এটা, কখনো বলছে, কথাবার্তা কোনো ঠিক নেই। এখানকার হাসপাতালে আমি যেটা দেখেছি, গ্রামের প্রত্যেকটা মানুষ আছে যে ধরনের বাজে ব্যবহার করে, মানে ভেবে বুঝতে পারবেন না এমন ধরনের ব্যবহার করে। আমি আমার দিদির কাছে একটাই বলার অনুরোধ, যে দিদি যেন আমাদের এই চুঁচুড়া হাসপাতালটা যেন ভালো করে স্বাস্থ্যের দিক থেকে যেন উন্নতি করে, এটাই দিদির কাছে আমার অনুরোধ। আমরা তৃণমূল করি, আমরা দিদিকে ভালোবাসি, দিদির সঙ্গে আমরা সবসময় আছি। দিদি যেন ভালো করে আমাদের চুঁচুড়া হাসপাতালটা দেখাশোনা করে, আর সিনিয়র ভালো যেন ডাক্তার দেয়। আজকে দেখুন 5টা পেশেন্টকে সিজার করেছে, 5টা পেশেন্টের মধ্যে আজকে বিকেলে একজন মারা গেছে, আর গতকাল মারা গেছে। আরো ধরুন 4টে আছে, 4 জন করে অবস্থা খুব খারাপ, যা পজিশন যেভাবে যাচ্ছে। সোমবার দিনকে আমার বৌমাকে নিয়ে এসে ভর্তি করেছি, প্রেগনেন্ট ছিল বাচ্চা, ওটিতে অপারেশন করে দেখুন ডাক্তার বানু না কি মেয়ে ছেলেটা জানি না, উনি 5 জন অপারেশন করেছে। তারপরে 8টা থেকে সিরিয়াস দাঁড়িয়ে গেছে, দিয়ে আইসিতে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছি, বুঝলেন, আইসিতে ঢুকিয়ে দিয়েছে। সেই আইসিতে আজকে এই রক্ত পরীক্ষা করছে, 10,000 টাকা ইঞ্জেকশন লিখে দিচ্ছে, বলছে সুপারের কাছে যাও, সুপারের কাছে যাচ্ছি, সুপার পাত্তা দিচ্ছে না, বুঝেছেন। কোনো নার্সে বলতে যাচ্ছি যে আমাদের বাচ্চাটা কিরকম আছে, নার্স বলছে যে তোমাদের বাচ্চা সরকারে খাচ্ছে পড়ছে খুব ভালো আছে, হ্যাঁ তোমরা আবার দেখতে আসছো কেন, নেচে গুচে করছে। এটা হসপিটাল চলছে, চুঁচুড়া হসপিটাল চলছে। ঘটনাটা দাদা হয়েছে আমাদের সোমবারে, আমি পেশেন্টকে নিয়ে এসে ভর্তি করেছি। তো ডক্টর চেক আপ করেছেন, করে বললেন সিজার হবে। তো আমরা বললাম ঠিক আছে সিজার হবে, ঠিক আছে। সিজার রুমে নিয়ে গেছে, ওটিতে সিজার হয়েছে, বাচ্চাও ঠিক হয়েছে, দেখিয়েছে, বাচ্চাকে দেখলাম আমরা, আমার মেয়ে হয়েছে, খুবই খুশি হলাম। তারপরে উনাকে নিয়ে গিয়ে বেডে দিল। দেওয়ার পর কি হয়েছে,
সেদিনটা ঠিক কাটলো, সোমবারটা কাটলো। মঙ্গলবারের দিনটা কি হয়েছে, সে আমাকে বললো যে এই রক্তটা লাগবে, তুমি রক্তটা নিয়ে আসো। আমি রক্ত নিয়ে আসতে গেছি, তারপরে দেখছি কি আমার বউকে নিয়ে তোমার সিসিইউতে ভর্তি করে দিয়েছে, আমি সেটা জানিও না। আবার আমি রক্তটা দিয়ে বললো যে 2 ঘন্টার পর আসো দাদা। আবার এসছি, দেখছি আমার বেডে আমার বউ নেই। কি হলো, বলছে ওই যে সিসিইউতে নিয়ে গেছে। আবার ওইখানে গেছি, তো ওইখানে কোনো মানে কেউ কিছু বলছেন না, কোনো কিছু শুনবাই নেই। দাঁড়িয়ে রয়েছি বাইরে, দাঁড়িয়ে রয়েছি, কি হয়েছে কিছু জানতে পারছি না। তারপরে আবার জানা গেল কি যা 5টা সিজার হয়েছে, 6টা হয়েছে, তার মধ্যে একটা সাকসেস হয়েছে, আর 5টার সেম কন্ডিশন, মানে পেটের সেলাই কেটে গেছে, ব্লিডিং পুরো হচ্ছে। আমার বউয়ের সেম কেস, ব্লিডিং হচ্ছে। তো ডক্টরকে জিজ্ঞাসা করলাম, স্যার কি ব্যাপার, এটা কি হয়েছে? বলছে এটা আমরাও জানতে পারছি না এখন কি হচ্ছে না হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরো, আমি বলছি। সে আর স্যার ধৈর্য কি ধরবো, কত ধরবো, ধৈর্য ধরতে ধরতে আবার একটা ডক্টর বেরিয়েছে। বললাম, জিজ্ঞাসা করলাম যে স্যার কি ব্যাপার হয়েছে, কি হলো এটা? আবার বলছেন যে হ্যাঁ তোমার পেশেন্ট একটু প্রবলেম হয়েছে, ইনফেকশন হয়ে গেছে। সে কি ইনফেকশন হয়েছে সেটা আর জানাচ্ছেন না। বলছি আমরাও জানছি না কি হয়েছে, বুঝতে পারছি না, আমরা দেখছি, তোমরা ধৈর্য ধরো। ঘটনাটা হয়েছে, আমাদের ডেলিভারি পেশেন্ট ছিল সাজিনা বিবি, ঠিক আছে। পেশেন্টটাকে ব্যথা পেটে ওঠার, তাকে অ্যাডমিট করানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে, ঠিক আছে। সদর হাসপাতালে ট্রিটমেন্ট করার পর ওনাকে সিজারে নিয়ে যাওয়া হয়, বলে সিজার হবে, ঠিক আছে। সিজার আমাদের সাকসেসফুল অপারেশন, ঠিক আছে। কিন্তু বাচ্চা এবং বাচ্চার মা দুজনে আমরা সুস্থ দেখি সেদিনকে, ঠিক আছে। সোমবার দিন সুস্থ দেখার পর তারপর মঙ্গলবার দিন হঠাৎ করে তাকে আইসিইউতে ভরে দেওয়া হয়, ঠিক আছে। আমরা সেটা জানি না, আমাদের না জানিয়ে সেটা পেশেন্টকে আইসিইউতে ভরে দেওয়া হয়েছে, ঠিক আছে। পেশেন্টের আইসিইউতে ভরে দেওয়ার পর পেশেন্ট যখন আইসিইউতে যায়, ঠিক আছে, তারপর আমরা যখন রিপোর্ট পাই, বলে পেশেন্ট তোমার খুব সিরিয়াস অবস্থা, ঠিক আছে। আমরা বলি এটা কি করে সিরিয়াসটা হয়, বলে এটা আমাদের এখনো পর্যন্ত জানা নেই কি করে সিরিয়াস অবস্থাটা হয়েছে। সেই দিনকে 5টা অপারেশন হয়েছে, সোমবার দিন, ঠিক আছে। 5টা পেশেন্টেরই একই সেম সমস্যা, ঠিক আছে, একদম পুরো সেম কন্ডিশন। পেশেন্টের কিডনিতে সমস্যা হয়েছে, ঠিক আছে। ওনারা যেটা জানাচ্ছেন যে তোমাদের কিডনিটা দুর্বল করছে, হার্ট দুর্বল করছে, ঠিক আছে। এটা কি কারণে হয়, আমরা তখন তাদের ওকে চেপে ধরি, ঠিক আছে। তা ওনারা বলেন যে এটা মেডিসিনের কোথাও হয়তো এটা গাফিলতি আছে, সেটা হতে পারে স্লাইন আছে, সেটা হতে পারে কোনো ড্রপ হয়েছে, সেটা হতে পারে কোনো ট্যাবলেট হয়েছে, ঠিক আছে। কিন্তু ওটা আমরা মেডিসিনকে পরীক্ষা দিতে পাঠিয়েছি, এখনো পর্যন্ত আমরা সেটার রিপোর্ট পাইনি। এখন আপনাদেরকে ধৈর্য ধরে এখানে থাকতে হবে, কিন্তু আমাদের পেশেন্ট দিনকার দিন দুর্বলতার দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। কোনো ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না, যত দিন যাচ্ছে তত আমাদের পেশেন্টের কিডনিটার মানে আরো চেপে ইনফেকশনটা ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা ওনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা পেশেন্ট সুস্থ নিয়ে এসেছি, আমরা সুস্থ বাড়ি নিয়ে যেতে চাই। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধায়ক অসিত মজুমদার কি বললেন শোনাবো। দেখুন, আমি হসপিটাল, এটা জেলার হেডকোয়ার্টার, জেলার হসপিটাল। আমি রোগী কল্যাণ সমিতির একটা মেম্বার মাত্র, আমি চেয়ারম্যানও নই, আমি অর্ডিনারি মেম্বার এমএলএ হিসাবে। আমার যতটুকু হসপিটাল দেখার কর্তব্য দেখছি, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত সুপারভাইজ করা তো আমার পক্ষে সম্ভব নয়। আমার খবর গেলে আমি হসপিটালে আসি, দেখি, এই যে খবর গেছে আমি এসে তদারকি করছি। এখন যারা খবর দেয় সেটা দেখি, মাঝে মাঝে ভিজিটও করি, যেগুলো অব্যবস্থা হয় বা সেগুলো বলি। এবং আরকেএস মিটিং এর কথা তো আপনাদের বলা যাবে না, আরকেএস মিটিং এ আসবেন, আমি কি করি দেখবেন। রোগী পরিবাররা বারবার অভিযোগ তুলছে হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে, যখন দুজনকে বিগত দিনে পাঠিয়েছে তখন কেন এই পেশেন্টকে পাঠানো হলো না, তাদের অভিযোগ। না শুনুন, পেশেন্ট পাঠানো একটা খুব টাফ ব্যাপার। এইসব পেশেন্ট সিসিইউ রেডি না করে তো পাঠানো যায় না, একে ছেড়ে দিলাম এ হয় না। এদের বেড অ্যালটমেন্ট করে আমরা অন্য পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় রেফার করে ছেড়ে দেয়, কিন্তু এই পেশেন্টদের ক্ষেত্রে অ্যাডমিশন ব্যবস্থা করে পাঠাতে হয়। সিটের অবস্থা তো বুঝতে পারছেন, সিট তো অ্যাভেলেবেল নয়, সিট পাওয়া কঠিন হয়। এই কত কষ্ট করে এই 2টো সিট পাওয়া গেছে। কোথাও কি ওটিতে কোনো মানে ভাইরাস, সেটা দেখুন, আমি তো ডাক্তার নই,
আর আমার ওষুধ সম্বন্ধে জ্ঞানও নেই। না সুপার তো বসে আছে আমার সঙ্গে, 2 ঘন্টা ধরে বসে আছে, কিন্তু আমিও বসে আছি। যখন পরিবার যখন এসএসকেএম এ যে পরিবার নিয়ে গেল, তারা অভিযোগ করেছিল যে দুপুর থেকে সুপারকে খোঁজা হয়েছিল, তার তালা বন্ধ, পাওয়া যায়নি। না আমি যখন এসছি তো সুপারকে নিয়েই এসছি, আমি কি করে এটা বলবো বলুন? দেখুন তো দুঃখজনক ঘটনা, এটা কাম্য নয়, কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট তো বলে আছে না। এটা 5টা পেশেন্ট, যিনি গাইনি ডাক্তার তিনি অপারেশন করেছিলেন, 5টাই সিরিয়াস অবস্থা ছিল, বাচ্চারা ভালো আছে। তার মধ্যে 2টো আরজি করে রেফার হয়েছিল আগে, তার একজন মারা গেছে, একজন স্টেবল, যা খবর পেলাম। আজকে একটা এসএসকেএম এ বদলি হলো, সেটা বেরিয়ে গেছে অলরেডি। তার সম্পূর্ণ বেডের ব্যবস্থা করে, সিসিইউ এর ব্যবস্থা করে, সরকারি খরচে আমাদের নিজেদের গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায়, এবং আমরা লোক দিয়েছি সঙ্গে, সেটা এসএসকেএম এ গেছে। আর একজন 29 নম্বর ওয়ার্ডের আমাদের অত্যন্ত কাছের, আমার নিজের পরিবারের মতো, তাকেও মেডিকেল কলেজে রেফার করা হয়েছে, এবং তার গাড়িও রেডি, পেশেন্টের সমস্ত ট্রান্সফারের কাগজপত্র রেডি, এবং আমরা বেড নাম্বারও তার সিসিইউ এর অ্যাডমিশন সম্পূর্ণ করে সে যাবে, অ্যাডমিশন হয়ে যাবে। এখন ঈশ্বর আল্লাহ দুজনের নির্ভর, নিশ্চয়ই আশা করব যে পেশেন্ট সুস্থ হবে, ঈশ্বরের কাছে কামনা করি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट। मात्र 3, 6 या 12 महीनों में कोर्स, वो भी बिल्कुल कम खर्च में। तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर। रडार एजुकेशन, श्याम नगर तथा कांकीनाड़ा।